নজর রাখবো পরবর্তী সংবাদে। মোহনপুর থেকে যে খবর উঠে আসছে, একদিকে নেশাগ্রস্ত অবস্থায় দুই যুবক গত 16 জানুয়ারি মোহনপুরের কাতলামারার বিল্টু রায় এবং সুমন দেব বর্মা নামের দুই যুবক ঢাকাইয়া পাড়ার পবন উরাঙ্গকে ডেকে নিয়ে যায়। তারপরে বিল্টু রায় এবং সুমন দেব বর্মা নেশাগ্রস্ত অবস্থায় লাঠি নিয়ে পবন উরাঙ্গের মাথায় আঘাত করে, রক্তাক্ত হয়। পরবর্তীতে নিয়ে যাওয়া হয় কাতলামারা হাসপাতালে। সেখান থেকে চিকিৎসক জীবিতে রেফার করে দেন। 9 দিন চিকিৎসাধীনের পর অবশেষে গতকালকে রাত্রে তার মৃত্যু হয় বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ এই যে দুই দুষ্কৃতীর লাঠি পেটাকে কেন্দ্র করে ঘটনাস্থলে এক যুবকের মর্মান্তিক পরিণতি, তারপরে হাসপাতালে গিয়ে তার মৃত্যু। এই পুরো ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে মোহনপুরে। কি বক্তব্য উঠে আসছে মোহনপুর থেকে পরিবারের সদস্যের, অভিযোগ কি শুনুন। আচ্ছা, কোন গ্রাম পঞ্চায়েতের? কাতলামারা। 16 তারিখ কি হয়েছে? 16 তারিখ তারা পবন উরাঙ্গে ডেকে নিয়ে গেছে। কে ডেকে নিয়ে গেছে? বিল্টু রায়, সুমন দেব বর্মা। আচ্ছা, সুমন দেব বর্মার আরেকটা নাম আছে, তার নামটা জানেন? না। টক্কে। আচ্ছা, তারপরে তারা কি এরা দুজনে কি নেশা করছে? মানে বিল্টু রায় আর সুমন দেব বর্মা? তারা নেশা করছে। আচ্ছা, নেশা করিয়া তারা বলে নেশা করিয়া তারারে মারপিট করছে। তারারে বলতে পবন রে? পবন রে। আচ্ছা, এরপরে কি হয়েছে? পবন রে মারপিট করছে যে তারা একদম মাথা ফাটাই লিছে। তারপরে তাদের লয়া গেলাম মানে হসপিটালে, কাতলামারা হসপিটালে। তারপরে কাতলামারা থেকে হসপিটাল থেকে জিবি রেফার করছে। তারপরে জিবিতে ওখানে তাইনে কালকে মারা গেছে। আচ্ছা, পবন ওনাকে বিয়ে করছে? তার কজন ছেলে মেয়ে? 2 জন ছেলে মেয়ে আছে। আচ্ছা, সে কি পরিবারের একাই রোজগার করতো? তাইনে একাই রোজগার করতো। তো এখন আপনারা কি চান, গ্রামবাসীরা কি চান? আমরা তো চাই সুষ্ঠু বিচার হইতো। সুষ্ঠু বিচার হইতো। যারা মারছে তারা যেমন বিচার হয়। বিচার হইতো। আপনার নাম? আমার নাম সুনীল উরাং। তার বইয়ের নাম কি পবন উরাঙ্গের? সংশ্লিষ্ট পরিবার সদস্যের অভিযোগ আপনারা শুনলেন। সুষ্ঠু বিচারের দাবি এখন রয়েছে পরিবারের। দোষীদের যাতে অনতিবিলম্বে শাস্তি হয়, প্রশাসন যাতে ভূমিকা গ্রহণ করে, সেই দাবি এখন উঠে এসেছে এই পরিবার থেকে। ঘটনাকে কেন্দ্র করে কাতলামারা এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।